এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ড ২০২৩ সালের এইচএসসির রাইট ফর্ম ভার্বসের প্রশ্নটি অ্যানালাইসিস করে দেখব আমাদের আগের যে রুলগুলো আমরা শিখেছি সেগুলো দিয়ে আমরা এই প্রশ্নটির সমাধান করতে পারছি কিনা। যদি আমরা পারি তাহলে অবশ্যই আমাদের রুলগুলো মনে আছে। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার ওয়ানসেলফ ফর ফিউচার। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের আগে একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে এই ভার্বটার আগে একটা প্রেপোজিশন হচ্ছে ফর। তাহলে আমরা যখন ভার্ব প্লাস আইএনজি এর সূত্রটা পড়েছি সেখানে অনেকগুলো শব্দ দেখেছি, মাইন্ড, ওট, উইদাউট, পাস্ট, বিজি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, বি ইউজ টু, গেট ইউজ টু, এবং সকল প্রকারের প্রেপোজিশনের পরে মূল ভার্ব থাকলে তার সাথে আইএনজি করতে হবে। তাহলে যেহেতু এখানে ফর একটা প্রেপোজিশন, তারপরে এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, সঠিকভাবে বসাতে হলে এখানে আইএনজি করতে হবে। তাহলে ফর প্রিপেয়ারিং, ফর থাকার কারণে আইএনজি যুক্ত করলাম। তাহলে ফর প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা এটাকে আগে জাজ করে দেখবো এটা কি অ্যাক্টিভ ভয়েস হবে নাকি প্যাসিভ ভয়েস হবে। খেয়াল করে দেখো তো, ইট ইজ কল। এখন খেয়াল করে দেখো, ইট হচ্ছে আমার সাবজেক্ট, কল হচ্ছে আমার ভার্ব, দুটোর মধ্যে সম্পর্ক কি? ইট মানে হচ্ছে কে? স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফকে নির্দেশ করছে ইট দিয়ে। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ কল, স্টুডেন্ট লাইফ নিজেকে ডাকে সিট টাইম বলে? স্টুডেন্ট লাইফ কি নিজেকে ডাকে? না, কর্তা কাজটি করছে না। তাহলে কর্তা কাজ করলে অ্যাক্টিভ ভয়েস, ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে হবে। কর্তা কাজ না করলে প্যাসিভ ভয়েস, ভার্বটা প্যাসিভ ভয়েসে হবে। তাহলে এখানে যেহেতু কর্তা মানে ইট এই কাজটা করছে না, ইট কাউকে ডাকছে না, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ মানে হচ্ছে বি ভার্বের পরে মূল ভার্বের পার্টিসিপল ফর্ম করতে হবে। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। প্যাসিভ ভয়েস মানে কি? বি ভার্বের পরে মূল ভার্বের পার্টিসিপল। তাহলে এখানে বিটা দেয়া আছে, আমরা শুধু মূল ভার্বকে পার্টিসিপল করে দিলাম। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট নট ওয়েস্ট টাইম। মাস্ট আবার একটা মডাল অক্সিলারি ভার্ব। তাহলে যে কোনো মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বটা কি হবে? বেস ফর্মে হবে। মাস্ট একটা মডাল ভার্ব, তাহলে মাস্টের পরে যে ভার্বটা আছে ওয়েস্ট ভার্ব আছে, এটাকে আমরা বেস ফর্মে রেখে দিব। মাস্ট নট ওয়েস্ট টাইম। দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস বি স্টাডি। এখানে মূল ভার্ব আকারে আমাদেরকে বি ভার্ব দিয়েছে, বি ভার্ব বসাতে বলেছে। এখন আমরা এখানে বি ভার্বটা কিভাবে দিব? সিঙ্গুলার দিব না প্লুরাল দিব? খেয়াল করো, দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, এই পুরো অংশটার মধ্যে সাবজেক্ট কে? এটা একটা চিন্তার বিষয়। অনেকে বলবে যে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, স্টুডেন্টস আর স্টাডি, হলো কিছু? আসলে এখানে পুরোটা জিনিসের মধ্যে আমরা একটু ভেঙে দেখি। দ্য মেইন পারসুট, এটার সাথে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়েছে, অফ দ্য স্টুডেন্টস। আমরা মডিফায়ারের আলোচনায় দেখেছি প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কোন নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে আসে। তাহলে এটা এই পারসুট শব্দটার একটা মডিফায়ার। এই কিন্তু আসলে মূল শব্দ না, এটা কিন্তু মূল শব্দ না, এটা একটা মডিফায়ার। মডিফায়ারকে আমরা বলতে পারি অতিরিক্ত একটা ব্যাপার স্যাপার যেটা এই নাউনকে মডিফাই করার জন্য আসছে। তাহলে এটা একটা মডিফায়ার। মডিফায়ার তো সাবজেক্ট হতে পারবে না, মডিফায়ার কেন সাবজেক্ট হবে? তাহলে মডিফায়ারকে যদি আমরা বাদ দিই তাহলে কি থাকতেছে? দ্য মেইন পারসুট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই যে পারসুট নাউনটা হচ্ছে কি আছে? সিঙ্গুলারে আছে। তাহলে দ্য মেইন পারসুট, এইটা যেহেতু সিঙ্গুলার আছে, মেইন পারসুট, পারসুট নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। ইজ, এই অংশটা অফ দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে একটা মডিফায়ার যেটা আসলে সাবজেক্টের সাথে বসছে, মানে এই পারসুটের একটা মডিফায়ার, সে কিন্তু সাবজেক্ট না। তাহলে এটা আমরা দেখলাম যে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, এই অফ দ্য স্টুডেন্টস দিয়ে এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ করা হয়েছে। আর প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারবে না, বা মডিফায়ারটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য মেইন পারসুট, সিঙ্গুলার, এই জন্য ভার্ব হচ্ছে সিঙ্গুলার। রিমেম্বার, কেউ যদি এটাকে সাবজেক্ট ধরেন তাহলে কিন্তু এখানে স্টুডেন্টস প্লুরাল আছে, এখানে কিন্তু আর বসায় দেবেন, শুধু শুধু এই হাফ নাম্বারটা চলে যাবে। এভাবে ভুল করা যাবে না। যখন আমরা বড় সাবজেক্ট দেখবো তখন দেখবো যে কে হচ্ছে মডিফায়ার আর কে হচ্ছে মডিফাইড। যে মডিফায়ার সে কিন্তু সাবজেক্ট না, তাকে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এই যে পারসুট অফ দ্য স্টুডেন্টস, এখানে পারসুট হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মডিফায়ার, এটা সাবজেক্ট হবে না। এটা হচ্ছে সিঙ্গুলার আছে, যেন ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টাডি, দে শুড প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য লাইফ লাই এহেড। এই সূত্রটা কোন সূত্র? আমরা পড়েছিলাম যে একটা বাক্যে বা একটা ক্লজে বা একটা সিম্পল সেন্টেন্সে একটা মূল ভার্ব থাকলে আরেকটা ভার্ব যদি মূল ভার্ব বসে সেটার সাথে আইএনজি করতে হয়, মানে ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখেন তো বলছে দে শুড প্রিপেয়ার দেমসেলফ, এই যে দে শুড প্রিপেয়ার, এটা একটা মূল ভার্ব আকারে আছে অলরেডি এই সেন্টেন্সের জন্য, এই সিম্পল সেন্টেন্সের জন্য এটা হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে একটা প্রিন্সিপাল ভার্ব থাকা সত্ত্বেও আরো একটা এডিশনাল প্রিন্সিপাল ভার্ব চাচ্ছে, তাহলে এটার সাথে কি করব? ভার্ব প্লাস আইএনজি করে দেব। তাহলে এখানে লাই এর সাথে আইএনজি হবে। একটা জিনিস খেয়াল রাখবো, লাই এর স্পেলিংটা কি দেখেন তো, LIE। যদি কোনো ভার্বের শেষে আই এবং ই থাকে, এটার সাথে আইএনজি করার সময় আই ইটা ওয়াই হয়ে যায়।
তার সাথে আইএনজি করি, লাই এর সাথে আইএনজি করলে হয়ে যাবে লাইং। যেমন আরেকটা ভার্ব দেখেন তো, DIE, ডাই। তাহলে এই ভার্বটা শেষে কি আছে, আই এবং ই আছে, তাহলে ডাই এর সাথে আইএনজি করলে কি হয়ে যাবে, DYING, ডাইং। তাহলে এখানে লাই এর সাথে আইএনজি করলে হয়ে যাবে LYING, লাইং অ্যাহেড। ওকে, তাহলে প্রিপেয়ার themselves for the life lying ahead, they should also participate in co-curricular activities। তাহলে এখানে বলছে they should participate, তাহলে শুড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তারপরে এই ভার্বটা সরাসরি বেস ফর্মে বসে যাবে। দে শুড পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বাই রিড নিউজপেপার। বাই রিড, বাই একটা কি প্রেপোজিশন না, তাহলে প্রেপোজিশনের পরে ভার্ব বসলে কি হবে, আগের ভার্বটা তো আমরা পেয়েছিলাম এই যে বাই হচ্ছে একটা প্রেপোজিশন, ওইখানে আমরা দেখেছি ফর একটা প্রেপোজিশন, তাহলে বাই এর পরে যেহেতু ভার্ব আছে, এখানে দিয়েছে বাই রিড, তাহলে প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে কি করব, আইএনজি করব। তাহলে এখানে রিড এর সাথে আইএনজি করে দিতে হবে। By reading newspaper, they will know what happen in the world। তাহলে they will know, তারা জানতে পারবে কি ঘটতেছে পৃথিবীতে, কেমন। তাহলে বর্তমানে চলমান বোঝালে সেটার সাথে আমরা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট ইজ হ্যাপেনিং, হ্যাপেনের সাথে আইএনজি করব, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, তারা জানতে পারবে কি ঘটতেছে বর্তমান বিশ্বে। when the country face with natural calamity, তাহলে এখানে একটা জিনিস টেকনিকের ব্যাপার, যখন কোনো দেশ মুখোমুখি হয়, হ্যাঁ, একটা রাষ্ট্র যখন দুর্যোগের মুখোমুখি হয়, কেমন, তো মুখোমুখি হওয়া ব্যাপারটাকে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে সরাসরি কর্তা নিজে করে, একটা কর্তা নিজে করে না। যদি এখানে উইথ থাকে, ফেসের পরে উইথ থাকলে, রিমেম্বার ফেসের পরে যদি উইথ দেওয়া থাকে তাহলে এটা প্যাসিভে বসবে, আর যদি উইথ না থাকে অ্যাক্টিভে বসবে। ধরেন এটা উইথ নাই, তাহলে আমরা লিখতাম when the country faces। ওকে, যদি উইথ না থাকতো আমরা লিখতাম when the country faces। আর উইথ থাকার কারণে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখবো। প্যাসিভ মানে হচ্ছে বি বসবে একটা, আর মূল ভার্বের পার্টিসিপল ফর্ম বসবে, when the country is faced, when the country is faced with। আবার বলছি, ফেস ভার্বটা মানে মুখোমুখি হওয়া, তাহলে এখানে আমাদেরকে বোঝাচ্ছে দেশ যখন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এখন উইথ ভার্বটার জন্য ফেসটা প্যাসিভ, উইথ প্রিপোজিশনটা থাকলে ফেসকে প্যাসিভে বসাবো, the faced with, when the country is faced with। আর যদি উইথ না থাকতো আমরা এটাকে অ্যাক্টিভে বসাতাম, when the country faces natural calamity, they should come forward। আবারও শুড একটা মডেল ভার্ব, তাহলে কামটা বেস ফর্মে বসবে, মডেলের পরে মূল ভার্বে বেস হয়, they should come forward with a view to। with a view to থাকলে কি হবে, অনেকবার আলোচনা করেছি, মাইন্ড, ওর, উইদাউট, পাস্ট, বিজি, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফর, টু, রিমাইন্ড, গেট ইউজ টু, বি ইউজ টু, এবং সব প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে উইথ এ ভিউ টু থাকলেও ভার্ব প্লাস আইএনজি হবে, উইথ এ ভিউ টু রিমুভিং, with a view to removing, with a view to removing the sufferings of the people, even in the normal times they engage themselves in social services। তাহলে হচ্ছে স্বাভাবিক সময়, শুধু দুর্যোগের সময় না, একজন ছাত্রের কাজ হলো সাধারণ সময়গুলোতেও নিজেদেরকে এঙ্গেজ করা উচিত, ছাত্ররা নিজেদেরকে এঙ্গেজ করা উচিত, সোশ্যাল সার্ভিসের জন্য এঙ্গেজ হওয়া উচিত। তাহলে কোনো কিছু করা উচিত হলে সেখানে শুড মডেলটা বসবে, তারপরে ভার্বটা বেজে হবে। তাহলে they should engage themselves in social services। Students cannot do well in the examination without work hard। এবার আসছে কি বলেন তো, উইদাউট আসছে, তাহলে উইদাউট একটা কি হবে, প্রেপোজিশন হবে। উইদাউট এর পরে এখানে ওয়ার্ক শব্দটা দেওয়া আছে, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি করি, আইএনজি করি। তাহলে এখানে ওয়ার্কের সাথে কি করব, আইএনজি করব। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড। It is a pity that many students are trying to succeed in the easiest way। তাহলে টু এর পরে ভার্ব বসছে, আমরা আগে অনেকবার আলোচনা করেছি, টু এর পরে ভার্ব থাকলে সেটা বেজে বসে, এটাকে ইনফিনিটিভ বলে, নন ফাইনাইট ভার্ব। তাহলে স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড, এই টু এর পরে সাকসিড ভার্বটা আসছে, এটা বেস ফর্মে বসছে। তাহলে আমরা যতগুলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করি আমরা কিন্তু দেখতে পাবো ঘুরে ফিরে প্রায় একই সূত্রগুলো দিয়েই প্রায় সবগুলো বোর্ড প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা যদি একটু রুলগুলো মাথায় রাখি তাহলে কিন্তু রাইট ফর্ম ভার্বসে পুরো নাম্বার তোলা খুবই সহজ। খুব অল্প কিছু সূত্র মনে রাখলে, অল্প একটু পরিশ্রম করলে রাইট ফর্ম ভার্বসে কিন্তু খুব ইফেক্টিভলি আমরা পুরো নাম্বার তুলতে পারি। এইচএসসি রাইট ফর্ম ভার্বসে কিন্তু একটা সহজ ব্যাপার, সেটা হলো ভার্বটা ব্র্যাকেটে দেয়া থাকে, আমাদেরকে ভার্ব খুঁজতে হয় না। এসএসসি সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে উপরে একটা টেবল করে ভার্বগুলো অপশন আকারে দেয়া থাকে, ক্লু আকারে দেয়া থাকে, সেখান থেকে আগে ভার্বগুলো খুঁজে খুঁজে আনতে হয় কোন ভার্বটা সঠিক হবে, তারপর আবার সেটা বসানোর সময় ফর্ম ঠিক করে বসাতে হয়। এইচএসসির জন্য এটা খুবই সহজ করে দিয়েছে। এইচএসসি তে ভার্বটা পাশেই দেওয়া থাকে, শুধু আমরা ফর্ম চেঞ্জ করে বসাই দিব, রাইট ফর্মটা বসাই দেব।
তাহলে এটা সঠিক হয়ে যাচ্ছে। তাহলে অল্প কিছু ফর্ম যদি আমরা মনে রাখি রাইট ফর্ম ভার্বস এর জন্য ইফেক্টিভ অল্প কিছু ফর্ম যেটা আমরা আলোচনা করেছি, এই ফর্মগুলো মনে রাখতে পারলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে রাইট ফর্ম ভার্বস। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হলো।